অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আজকে আমরা শিব কথা শ্রবণ করতে পারবো। বলে না, শিবরাত্রি এটা তো সাধারণত মেয়েরা করে, বলে শিবের মতন বর চাই, এরকম কোনো বিধান নেই। শিবরাত্রি সবাই করতে পারে, ছেলে মেয়ে এরকম কোনো ভেদাভেদ নেই। কি শূদ্র, কি উচ্চ, কি নীচ, কি ম্লেচ্ছ, শিবপুরাণে এমন পর্যন্ত বলা আছে যদি ম্লেচ্ছও হয় সেও পর্যন্ত শিবরাত্রির ব্রত রাখতে পারে, শিবরাত্রি করতে পারে। আর শিবরাত্রির ব্রত করলে কি হয়? বলে দেখো, ভূত ভাবন ভোলে বাবা এতই ভোলা যে তার যদি ব্রত রাখো সে কি করবে, তার কৃপা দৃষ্টি যদি পড়ে তুমি অনায়াসে গোবিন্দের ধামে, গোবিন্দের কাছে পৌঁছে যাবে। যদি কোনো বড় এমএলএ এমপির সাথে সাক্ষাৎ করতে হয় তখন কি করতে হয়? বলে সোজাসুজি যাওয়া যায়, কারো সুপারিশের প্রয়োজন হয়। কেউ যদি একটু সুপারিশ করে দেয় যে আচ্ছা এই আমার লোক আছে, একটু দেখে নেবেন, হয়তো আপনাকে চেনে না এমএলএ বা এমপি, কিন্তু বলবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেছিল তো অমুক, আমার অমুক তো বলেছিল যে হ্যাঁ একজন আসবে, আচ্ছা তুমি সেখানে বসো। তাহলে কি হবে? আলাদা খাতির যত্ন হবে। আর বলছে শিবকে, শিব কিন্তু অন্য কেউ নয়, শিবকে বৈষ্ণবানাং যথা শম্ভু। আর শিবকে, শিবের পরিচয় কি? ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ। যেমন ক্ষীর অর্থাৎ দুধ কেটে গেলে যেমন দই হয়ে যায়, ভগবান কি করেছেন? বিশেষ কোনো কার্য সম্পাদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনিও শিব হয়ে গেছে। কি কার্য? এই মায়ার সাথে, মায়া কি? মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, আর রাধারানী হচ্ছেন অন্তরঙ্গা শক্তি। তাহলে সম্পর্ক তো রাখতে হবে দুজনের সাথে। তা মায়া যদি না থাকে ভগবান লীলা করবেন কি করে? তাহলে মায়ার সাথেও সম্পর্ক রাখতে হবে। কিভাবে রাখবো? আমার তো সেটা বহিরঙ্গা শক্তি, মায়ার সাথে যদি সম্পর্ক রেখে ফেলি সরাসরি, তাহলে আমি ভগবান কি করে থাকলাম? মায়ার সাথে সম্পর্ক কাদের? আমাদের মতো জীবের। সবাই মায়ার মধ্যে ডুবে রয়েছে। ভগবান কি করলেন? ভগবান শিব হয়ে প্রকট হলেন। কেন? ওই মায়ার সাথে সংযোগ রক্ষা করার জন্য। মায়াকে, মায়াই হলেন দেবী পার্বতী, মহামায়া। আর মহামায়ার বর হয়ে, স্বামী হয়ে দেবাদিদেব মহাদেব প্রকট। তাহলে একদিক থেকে দেখলে শিব কিন্তু আলাদা কেউ নয়, শিব হলো গোবিন্দের একটি স্বরূপ। তবে মনে রাখতে হবে, দুধ কেটে গেলে দই হতে পারে, কিন্তু দই কিন্তু কখনো দুধ হতে পারে। ঠিক তেমন গোবিন্দ শিব হতে পারে, শিব কিন্তু কখনো গোবিন্দ হতে পারে। তাহলে বৈষ্ণবদেরও উচিত দেবাদিদেব মহাদেবের এই ব্রত পালন। প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি আসে, এমন নয় শিবরাত্রি আগামী শনিবার এইটাই একমাত্র শিবরাত্রি, তা না। যাক, সে বিষয়ে বিশদ আজকে আলোচনা করব না। আজকে কিছু এমন কথা আলোচনা করব, কারণ আমরা কিছু কিছু বিষয় খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ বিষয়ে ভুলটা আমরা বেশি। বাচ্চারা দেখবেন কঠিন কঠিন অঙ্ক খুব তাড়াতাড়ি করে দেয়, আর যখন সহজ অঙ্ক আসে সেগুলোতে বেশি ভুল করে। কঠিন অঙ্ক খুব তাড়াতাড়ি করে দিচ্ছে, আর সহজ যখন অঙ্ক হয় দেখা যায় সেখানে ভুল করছে। আমাদেরও অবস্থা তাই। কঠিন নিয়ম খুব ভালোভাবে পালন করি, আর যখন সহজ নিয়ম আসে সেখানেই ভুল করে ফেলি। তা সেরকম কিছু সাধারণ বিষয় জানি। প্রথমে জানতে হবে এই শিবরাত্রির মহিমা। এই শিবরাত্রির কেমন মহিমা, শিবরাত্রি পালন করলে কি হয়? বলে দেখো, তুমি যদি না জেনেও শিবরাত্রি করো, না জেনেও যদি দুবার মাত্র শিব শিব উচ্চারণ করে দাও, বারবার লাগবে না, দুবার মাত্র যদি শিব শিব উচ্চারণ করে দাও,
তার যে কত মহিমা তা বলে শেষ করো। আর না জেনেও যদি তুমি শিবরাত্র পালন করে ফেলো, রাত্র জাগরণ করে ফেলো, দেবাদিদেব মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করে ফেলো, তার যে কত মহিমা সে কথা বলে শেষ করা যায়। আর এই যে মহিমা অন্য কোথাও থেকে শোনাচ্ছেন, এই মহিমা হচ্ছে শিবপুরাণের কোটি রুদ্র সংহিতার সেখানে বর্ণিত হয়েছে এই মহিমা। কেমন বলছে, পুরাকালে এক ব্রাহ্মণ কন্যা, তার নাম ছিল সৌমিনী। সেই সৌমিনী অত্যন্ত ধার্মিক ছিল, ব্রাহ্মণ ঘরের সন্তান, সদাচার, দেখতে সুশ্রী, সুলক্ষণা, সুনিপুণা। সে খুব ভালোভাবে দিন যাপন করছিল এবং যথা সময়ে যখন বিবাহযোগ্য হয়েছে তখন তার বিবাহের ব্যবস্থা করা হয়েছে। এবার বিবাহ যখন করা হয়েছে, বলছে দেখো ব্রাহ্মণ ঘরের যখন কন্যা, তার জন্য সুপাত্রের ব্যবস্থা করা হয়েছে, ব্রাহ্মণ সন্তানের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মধ্যে বিবাহ সংগঠিত হয়েছে। ওই সৌমিনী এক ব্রাহ্মণ পুত্রের সাথে বিবাহ করানো হয়েছে। যখন বিবাহ হয়েছে, দেখতে দেখতে খুব ভালো সুন্দর জীবন যাপন চলছে, জীবন কাটছে খুব ভালোভাবে। সুশ্রী কন্যা শ্বশুর বাড়িকে নিজ গৃহ করে নিয়েছে। এখনকার মতো নয়, বলে আসে খুব ভালোভাবে, দেখেও মানে খুব ভালো, কিন্তু মোটামুটি 1-1.5 মাস গেলে তারপরে রূপ পাল্টাতে শুরু করে। তাই তো বলে আমার বাড়ির বাবা মা অনেক ভালো ছিল, এইখানে বাবা মা তো ওরকম নয়। তারপরে আরো কি, এখন তো আমাদের আরো বিভিন্ন রকমের চরিত্র এসে গেছে। বলে আগে যেমন ছিল, বিয়ের পরে বলে কিছুদিন গেলে পরে যে দেখো এই তোমার বাবা মার এত ভার আমি বহন করতে পারছি, এত কাজ আমি করতে পারছি না, এই সংসারের কাজ করবো না, তোমার বাবা মার কাজ করবো। আর সেখানে দাঁড়িয়ে সৌমিনী কি করেছে, নিজ সংসারকে একদম নিজ হাতে সাজিয়ে নিয়েছেন। শ্বশুর শাশুড়ি নিজের পিতা মাতা তুল্য জ্ঞান করছে, কিন্তু কি হবে, বলে কিছু প্রারব্ধ থাকে, সেই প্রারব্ধের কারণে সেই সৌমিনী অল্প বয়সেই বিধবা হয়ে গেছে। খুব ভালো করে জানতে হবে, অল্প বয়সে বিধবা কারা হয়। শিবপুরাণ থেকে আজকে শিখে যান। বলে দেখো বৈধব্য দোষ যাদের থাকে, 60 বছর 70 বছর পরে এমনিতেই মানুষ মারা যাবে, সেটা কিন্তু কোনো বিপদ আপত্তি নয়। কিন্তু অল্প বয়সে যারা বিধবা হয় তাদের কিছু কারণ। কি কারণ? বলে এটা এমনি এমনি হয় না। তাহলে কেন হয়? কিছু প্রারব্ধ। কেমন প্রারব্ধ? বলছে যে নারী নিজ পতিকে ত্যাগ করে দেয়, সে পরের জীবনে খুব তাড়াতাড়ি বিধবা হয়েছে। বিবাহ হয়েছে আর নিজের স্বামীকে গত জীবনে নিজ স্বামীকে ত্যাগ করে দিয়ে চলে গেছে। খুব ভালো করে শুনবেন, আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মগ্রন্থে কোথাও কিন্তু পতি বা পত্নীকে ত্যাগ করার কোনো নিয়ম নাই। অন্য ধর্মে যেমন আছে 3 বার তালাক বললে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, আমাদের কোন শাস্ত্রগ্রন্থে এমন কোনো বিধান পাবেন না যেখানে বলা হয়েছে যে এই শব্দ বললে পরে পতি পত্নী আলাদা হয়ে যাবে। এমন বিধান আছে, যদি একসাথে থাকতে না পারো আলাদা থাকো। আলাদা থাকার অর্থ এই নয় যে তুমি অন্যের পত্নী হয়ে গেলে বা তুমি অন্যের পতি হয়ে গেলে। বিবাহ যোগ স্বামী স্ত্রীর বন্ধন এক জীবনের নয়, জন্ম জন্মান্তরের জোর হয় সে। আমাদের কোনো গ্রন্থে লেখা নেই যেমন কোনো শব্দ, ইংরেজিতে যেমন বলছে ডিভোর্স হয়ে গেছে, বাংলায় এমন কোনো শব্দ খুঁজে দেখবেন বাড়িতে গিয়ে, সংস্কৃতে এমন কোনো শব্দ খুঁজে দেখবেন আছে কিনা কোথাও, বা জিজ্ঞাসা করে দেখবেন, এমন কোনো শব্দ খুঁজে পাবেন না আমাদের শাস্ত্রে। তাহলে কি বলছে, আমাদের যখন বিবাহ হয়ে যায় সেটা জন্ম জন্মান্তরের বাঁধন হয়ে যায়। বনিবনা হচ্ছে না আলাদা থাকো, তার মানে এই নয় তুমি অন্যকে বিবাহ করে চলে যাবে, অন্যের স্ত্রী হয়ে যাবে, বা তুমি অন্যকে বিবাহ করে তাকে পত্নী করে নিয়ে আসবে, এমন না। তাই সেই সৌমিনীর কি হলো, কিছু প্রারব্ধ কারণবশত এই জীবনে বিধবা হয়ে গেছে।
শ্বশুর বাড়ির বিচার কি করেছে, অল্প বয়সে বিধবা হলে কি হয়, বলে মতিভ্রষ্ট হয়ে যায়, বাজে পথে নেমে যেতে পারে। আর সেই সমিনী কি করেছে, তার শ্বশুর বাড়ি এমন কিছু বিচার করেছে যে যদি এখন পুত্রবধূ যদি বাজে কোনো কাজ করে ফেলে, যদি বাজে পথে হেঁটে যায়, তাহলে তো সমাজে আমাদের উৎসাহ উঠে যাবে। তার থেকে ভালো কি করা যায়, সেই সমিনীকে, অল্প বয়সের বিধবা সেই কন্যাকে কি করেছে, ঘন জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে এসেছে। এমন কিছু কর্ম করেছিল যার জন্য এ জীবনে খুব তাড়াতাড়ি তো প্রতিবিয়োগ হয়ে গেছে, স্বামীকে হারিয়েছে, আবার সে বনের দুঃখ যন্ত্রণা ভোগ করতে শুরু করেছে। বনে যখন ছেড়ে দিয়ে এসছে, সেই বনে এক বনচরী ব্যাঘ সেখানে ঘোরাফেরা করছে। আর সেই জঙ্গলের মধ্যে একাকী রমণীকে দেখে সে কি করেছে, ওই রমণীকে নিজের ঘরে নিয়ে চলে গেছে, যে চলো তুমি এখানে ঘন জঙ্গলের মধ্যে একাকী কি করবে, চলো তার থেকে আমার সাথে চলো, নইলে কোন পশু তোমাকে এখানে আক্রমণ করবে, তুমি একা রমণী কি করবে, একা কন্যা কি করবে, চলো আমার সাথে। সে নিয়ে চলে গেছে তার ঘরে, সে জঙ্গলের মধ্যে তার কুটিরের মধ্যে নিয়ে গেছে। দিনের পর দিন এখন তার সাথেই থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। যে ছিল ব্রাহ্মণ ঘরের কন্যা, শুদ্ধ আচার শুদ্ধ বিচার ছিল, পুজো পাঠ করতো পর্যন্ত, আজকে কি হচ্ছে, সেই ব্যাধের পাল্লায় পড়ে সে এখন মাংস মদিরা পান করতে শুরু করেছে। বলে সাধু সঙ্গে থাকো তোমার মতি শুদ্ধ হয়ে যাবে, অসাধু সঙ্গে থাকো তোমার মতি নষ্ট হয়ে যাবে, যেমন ভাবে থাকবে তোমার মনটাও তেমন হবে। মনটা কেমন, বলছে লোহার মতো, যদি কোথাও জলের মধ্যে পড়ে যাও জং পরে নষ্ট হয়ে যাবে, আবার যদি চৌম্বকের সাথে লেগে যাও তুমিও চৌম্বক হয়ে যাবে। জলের মধ্যে ফেলে দিলে কি হবে, লোহাকে মরিচা করে নষ্ট হয়ে যাবে। আর চৌম্বকের সাথে লাগিয়ে রাখুন, এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস পরে যদি তার থেকে ছাড়িয়ে আনেন, দেখবেন ওর মধ্যে সেই চৌম্বকত্ব চলে এসেছে। অর্থাৎ এই সংসারের মধ্যে যদি ডুবে থাকো তোমাকে ওই মরিচাতে খেয়ে নেবে। আর যদি সাধু সঙ্গ করো, তোমার ভেতরে ওই সাধু সঙ্গের যে ক্ষমতা সেটাও তোমার মধ্যে ডুবে যাবে। সন্ত পরশমণি কি দেব তুলনা, পরশমণি লৌহ স্বর্ণ করে আর সন্ত করে আত্মসমনা। পরশমণি তাকে যদি লোহাতে ঠেকানো হয়, সে খুব বেশি হলে লোহাটাকে সোনা করতে পারে, কিন্তু লোহাটাকে কিন্তু সে পরশমণি করতে পারবে না। কিন্তু সাধুর কেমন ক্ষমতা, সাধুর সাথে যদি তুমি থাকো তুমিও সাধু হয়ে যাবে, সাধুর সাথে থাকলে তুমিও সাধু হয়ে যাবে। সাধুর কত বড় ক্ষমতা, পরশমণিরও অত বড় ক্ষমতা নেই। পরশমণি কি করতে পারে, লোহাকে সোনা করতে পারে, কিন্তু লোহাকে কখনো পরশমণি করতে পারবে না। কিন্তু সাধুর সাথে যদি থাকো, সাধু তোমাকেও সাধু বানিয়ে দিতে পারে। আজকে সেই সমিনী কি করেছে, ওই ব্যাধের সাথে থাকতে থাকতে ওই মদ্য মাংস পান করতে করতে এখন সেও এখন তদ্রূপ হয়ে গেছে। সমিনী এখন কি করেছে, সেই ব্যাধের সঙ্গ লাভ করে ব্যাধের সাথে এখন মদ্য মদিরা পান করতে শুরু করেছে। ব্যাধও এখন কি করেছে, নিজের সঙ্গিনী মনে করে তাকে যতদিন পেরেছে ভোগ করেছে। ভোগ করে যখন তার তৃপ্তি হয়ে গেছে, সে কি করেছে, সেই কন্যাকে সেই ঘন জঙ্গলের মধ্যে ত্যাগ করে সেই পুরুষ চলে গেছে। সমিনী এখন বিচার করছে, আমি তো যে আধারের মধ্যে পড়েছিলাম, যে অন্ধকূপের মধ্যে ছিলাম, আবার তো সেই অন্ধকূপের মধ্যে পড়ে গেলাম, এখন আমাকে আবার একাকী সেই পথ হাঁটতে হবে। সে একাকী কি করে, এখন যা পারে কোন রকমে দিন গুজরান করে, বনের ফল মূল পশু পাখি যা পারে নিজে হত্যা করে নিয়ে আসে। একদিন কি হয়েছে, বলে দেখো যারা মদ্য মাংস পান করে তাদের বিচার কোনোদিন শুদ্ধ হতে পারে, অপরাধ নেবেন না, এখানে অনেকে হয়তো আছে, কিন্তু এটা বাস্তব সত্য কথা। আর সেই সমিনী কি করেছে, মদ্য মাংস পান করতে করতে তার অভ্যাস এমন হয়ে গেছে, একদিন রাত্রবেলা তার খুব ক্ষুধা পেয়েছে। আর কি ক্ষুধা, কিছু মাংস ভক্ষণ করার ক্ষুধা যায়। থাকে না সন্ধ্যেবেলা আমাদের তো টিফিন করতে হয় না, বলে টিফিনের সময় যদি কেউ বলে এ নাও এক থালা অন্ন খাও, ভালো লাগবে, বলে না ওই সময় কি ভালো লাগে, বলে একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করে, ঠিক কিনা, একটু চপ হলে ভালো হয়, একটু মুড়ি চপ খেতে, বলে ওই সময়, বলে সব খিদার চাহিদা কিন্তু সমান নয়। এখন সমিনীর কেমন ইচ্ছা হয়েছে, ওই রাত্রবেলা ইচ্ছা করেছে এখন যদি একটু মাংস খেতে পারতাম খুব ভালো। আর ইচ্ছা এমন হয়েছে যে এখন লাগবে মানে লাগবে, খেতে হবে মানে খেতে হবেই। কি করেছে,
সে ঘরের থেকে, আর তার যে কুটিরটা ছিল সেই জঙ্গলের কুটির থেকে একটু দূরেই একটা পশুপালনের একটা ছোট্ট জায়গা আছে, যেখানে পশুদেরকে রাখা হতো, পশুপালন করা হতো, ছাগল গরু ভেড়া কিছু রাখা হতো। আর সেই সমিনী কি করেছে, কি বিচার করে হাতে একটা অস্ত্র নিয়ে, একটা কুঠারি নিয়ে চলে গেছে সেই পশুশালায়। অন্ধকারের মধ্যে সে বিচার করেছে, যাব একটা ছাগলকে কেটে নিয়ে চলে আসবো, আর সেটাকে খেয়ে আমি আজকের মতো রাতটা কাটিয়ে দেবো। গেছে হাতে কুঠার নিয়ে, অন্ধকারের মধ্যে সেখানে একটি ছাগলের বাচ্চা পেয়েছে, সেটাকে কেটে নিয়ে চলে এসেছে। ছোটখাটো পেয়েছে, কেটে নিয়ে চলে এসেছে। যখন বাড়িতে এসছে, যখন গৃহে প্রবেশ করেছে, আর ঘরের মধ্যে সেই যে ছোট প্রদীপ জ্বলছিল, সেই প্রদীপের আলোয় দেখতে পাচ্ছে সে যে ছাগল বলে যেটাকে কেটে নিয়ে চলে এসছে, সেটা ছাগল নয়, তাহলে একটা বাছুরের মাথা সে কেটে নিয়ে চলে এসছে। যতই হোক সনাতন ধর্মের লোক, তাতে আবার ব্রাহ্মণ ঘরের কন্যা, বিচার তো কিছু থাকে। কিন্তু দেখুন, এই যে প্রথমেই বললাম, মদ্য মাংস যারা পান করে তাদের বিচার কখনো এক জায়গায় টিকে থাকতে পারে না, সব থাকতে পারে না, কখনো না কখনো কোথাও না কোথাও গিয়ে তাদের বিচার ভ্রান্ত হবেই হবে। আর মদ্য মাংস পান করে তার অভ্যাস এমন হয়ে গেছিল, সেদিনও মদিরা পান করেছিল, বিচার করেছে এটি বাছুরের মাথা, খাওয়া উচিত নয়। কিন্তু যে মদ্য মাংস পান করায় তার বিচার এমন ভাবে ভ্রষ্ট হয়েছে, সে উচিত না তা জেনেও সেটিকে ভক্ষণ করে নিয়েছে, ভক্ষণ করে নিয়েছে। দেখতে দেখতে সে এভাবে দিন কাটাতে কাটাতে যখন ঠিক মতন আহার পায় না, এতদিন তো সম্বল একজন ছিল, এখন সম্বল নাই। সেই বেদ পুরুষ ছিল, সে খাবার এনে দিত, আহার গ্রহণ করত, এখন তো কেউ নাই, তাহলে আহার গ্রহণ করবে কি করে? দেখতে দেখতে ক্ষীণ হয়ে গেছে শরীর। আর যথাসময় বলে, তুমি যতই বলবান হও না কেন, ধর্মের পথে যদি না যাও, যম তোমাকে ঠিক ঠিকানা লাগবে, যমের হাত থেকে কেউ পার। তাই বলছে ধর্ম করো, ধর্ম যদি না করেছো, যম তোমাকে ঠিক ধর্মের পথে পাঠাবে। বলে কি করে? বলে তোমাকে নিয়ে যাবে, সেখানে যখন দুঃখ যন্ত্রণা ভোগ করাবে, তখন তুমি বুঝতে পারবে কেমন লাগছে। এখন দেখতে দেখতে সেই সমিনীর সময় ঘনিয়ে গেছে, যম নিয়ে গেছে। আর চমৎকার কথা কি, যখন সেই বাছুরের মাথাটা ঘরে কেটে নিয়ে এসেছিল, আর প্রদীপের আলোতে যখন সেই বাছুরের মাথাটা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে চমকে উঠে দুবার শিব শিব বলে উঠেছে, শিব শিব বলে চিৎকার। বেশি বলেনি, দুবার বলেছে শিব শিব। হয় না, আমরা যখন কোনো খারাপ কিছু করে ফেলি, আমরা কি বলি? হায় রাম, এ কি করে ফেললাম, বলি না? ও কি করেছে? শিব শিব বলে উঠেছে। দেখতে দেখতে তার ক্ষীণ শরীর হয়েছে, তার সময় ঘনিয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। যমরাজ নিয়ে গেছে, যমরাজ নিয়ে গিয়ে তাকে যত নরক যন্ত্রণা ভোগ করানোর ছিল ভোগ করিয়েছে, ভোগ করিয়ে তাকে চণ্ডাল জনিতে আবার কন্যা করেই পাঠিয়েছে, নারী হিসাবেই পাঠিয়েছে, পুরুষ করে পাঠায়নি। আর কেমন জন্ম দিয়েছে? বলে দেখো, প্রারব্ধ থাকলে এরকমই হয়। এই যে তুমি অন্যায় করেছিলে, তার জন্য কেমন জন্ম পেয়েছে ভালো করে শুনুন। অন্য কোথাও কথা নয়, শিব পুরাণের কথা এটা, কোটিরুদ্র সংহিতার কথা এটা। বলছে পরজন্ম যখন পেয়েছে, সেই কন্যা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, জন্মান্ধ, জন্ম থেকেই চোখে দেখতে পায় না। শুধু তাই নয়, জন্ম হওয়ার কিছুদিন পরেই পিতা মাতা দুজনেই মারা গেছে। বলে কেন? বলে তোমার প্রারব্ধে লেখা ছিল, তুমি এমন কর্ম করেছো, তার জন্য তোমার এটাই উপযুক্ত। শুধু তাইও নয়, উপরন্তু তাকে দেখতে একদম অমাবস্যার অন্ধকারের মতন কালো ছিল। বলে দেখতে রূপে গুণে সুন্দর হলে তাও না, কোথাও ঠিকানা লেগে যেত, বিবাহ হয়ে যেত। বলে এত জঘন্য দেখতে ছিল, কেউ তার দিকে তাকায় না। শুধু তাইও নয়, তার উপরন্তু তার যক্ষা রোগ ছিল। প্রারব্ধ থাকলে কেমন ভোগ ভোগ করতে একবার ভেবে দেখুন। যমরাজ তো সেখানে তাকে নরক যন্ত্রণা ভোগ করিয়েছে, বলে সেখানেই শেষ হয়নি, আরো ভোগ দিয়ে পাঠিয়েছে। বলে কেন তাহলে জন্ম পেল? বলে দেখো, ওই যে দুবার শিব শিব বলেছিল, শিব নামের একটা ক্ষমতা আছে, শিব নামের একটা ক্ষমতা আছে।
সেই শিব নামের ক্ষমতার জন্য সে জন্ম পেয়েছে। আর শুধু জন্ম পায়নি, দেখো শিবের কৃপাও পাবে কিভাবে। সে যখন দেখতে দেখতে একটু বড় হয়েছে, সংসারে কেউ নাই, চণ্ডাল বংশে জন্ম, চেয়ে চিনতে যেখান থেকে পারে ভিক্ষা করে কোন রকমে আহার্য গ্রহণ করে। আর হঠাৎ করে সে শুনতে পায় যার কিছুদিন পরেই মহাশিবরাত্রি আসতে চলেছে। আর শিবরাত্রির সময় সব বিভিন্ন ধার্মিক ব্যক্তিগণ কোথায় যায়? গোকর্ণ ক্ষেত্রে সবাই শিবরাত্রির ব্রত পালন করতে যায়। ক্ষেত্রটির নাম গোকর্ণ ক্ষেত্র। তো যখন সবাই গোকর্ণ ক্ষেত্রে যাবে, সে শুনতে পাচ্ছে লোক যাওয়া শুরু হয়েছে। এখনকার মতো তো নয় যে ট্রেনে বাসে গাড়িতে করে যাবে, সবাই পদচালনা করে যেত, হাঁটতে হাঁটতে যেত। তা সে গৃহে বসে শুনতে পায়, অনেক লোকের পদধ্বনি শুনতে পায়, সবাই যাচ্ছে। সে বুঝতে পারে আচ্ছা বেশ, তাহলে শিবরাত্রির জন্য পালনের জন্য সবাই যেতে শুরু করেছে। সে মনে মনে বিচার করেছে কি, মনে মনে বিচার করেছে যে আমি যদি এদের সাথে যাই, এরা তো অনেক ধনী ব্যক্তি আছে, এর মধ্যে অনেক ধার্মিক ব্যক্তি আছে, আমাকে দান ধ্যান করবে, বস্ত্র দেবে, খাদ্যদ্রব্য দেবে, আমি খেয়ে পুষ্টি পাবো, বস্ত্র পাবো, আভরণ হবে আমার। শিবরাত্রি করার জন্য নয়, সে আহারের জন্য, বস্ত্র পরিধানের জন্য ওই দলে হাঁটতে শুরু করেছে। ভালো করে হাঁটতেও পারতো না। এখন তাদের সাথে যখন হাঁটতে হাঁটতে কি করেছে, সেই গোকর্ণ ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে। আর দেখুন স্থান মাহাত্ম্য আছে, যে কোনো স্থানের একটা মাহাত্ম্য আছে। যদি অহংকার শূন্য হয়ে যান, যে কোনো স্থানের মাহাত্ম্য আপনি বুঝতে পারবেন। বৃন্দাবনে চলে যান, টাকা পয়সার দরকার নাই। যদি প্রকৃত অহংকার শূন্য হয়ে যান, আপনি একদিনও অভুক্ত থাকবেন, একটা দিন আপনাকে অভুক্ত থাকতে হবে। তবে যদি পকেটে টাকা রেখে যদি আপনি পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে অভুক্তই থাকতে হবে। যদি সৎ চিত্তে, যদি বাস্তবিকই আপনি কপরদকহীন অর্থাৎ অর্থ শূন্য হয়ে যান বৃন্দাবনে, রাধারানীর এমন কৃপা, একদিনও কাউকে অভুক্ত থাকতে দেবে। স্থান মাহাত্ম্য। ঠিক তেমন কি হয়েছে, গোকর্ণ স্থানে যখন গেছে, আর ওই চণ্ডালী, এখন তো চণ্ডাল জড়িতে জন্মগ্রহণ করেছে, চণ্ডালী কি করেছে, ভিক্ষা চাইছে সবার কাছে। আর দেখতে দেখতে চতুর্দশী চলে এসছে, সবার কাছে চাইছে, ভিক্ষা চাইছে। আর ভিক্ষা চাইছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। দেখুন কেমন কৃপা ভগবান। কেউ ভিক্ষা দিচ্ছে না সেভাবে, সবার কাছে চাইছে, সবাই ফেরত পাঠিয়ে দিচ্ছে। একজন ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, সে ভগবান শিবের পুজো করার জন্য কিছু বেলপাতা, ফুল এইসব নিয়ে রওনা হয়েছে, যাচ্ছিল সেখান থেকে। সে কি করেছে, চাইছে কি দেবো, আমার কাছে তো কিছু নাই, আচ্ছা যাক কিছু বেলপাতা তুলে তার হাতে দিয়ে দিয়েছে। তার হাতে, ওই চণ্ডালীর হাতে, যে অন্ধ, দেখতে পারছে না, ভালোভাবে চলতে পারছে না, আহার্য চাইছে। যে ভেবেছিল এদের সাথে যদি হাঁটতে শুরু করি আহার্য পেয়ে যাব, অভুক্ত থাকতে হবে না। আর সে কি হয়েছে, হাতের মধ্যে যখন কিছু বেলপাতা দিয়ে দিয়েছে। অন্ধ তো, অন্ধরা কেমন করে বলে, অন্ধরা চোখে দেখতে পায় না, কিন্তু স্পর্শে সব বুঝতে পারে। অন্যদেরকে ভিক্ষা দিয়ে দেখবেন, ওরা ঠিক বলে দেবে কোনটা 1 টাকার কয়েন, কোনটা 2 টাকার কয়েন। কি করে? স্পর্শ করে। স্পর্শ অনুভূতি। বলে ভগবান যখন একটা দরজা বন্ধ করে দেয়, অন্য দরজা ঠিক ততোধিক বেশি খুলে দেয়। স্পর্শ অনুভূতি ওদের অনেক বেশি হয়। এখন সেই চণ্ডালী কি করেছে, সে হাত দিয়ে দেখছে, হাত দিয়ে বিচার করে দেখছে, না এটা তো খাদ্যদ্রব্য নয়, এটা তো আহার্য নয়, এটা তো আহার্য নয়, কিছু পাতার মতন মনে হচ্ছে হাতের মধ্যে, এটা তো আহার্য নয়। সে কি করেছে, ওই হাতের থেকে ওই পাতাগুলো যখন আহার্য নয় বিচার করেছে, হাতের থেকে ওই পাতাগুলো ফেলে দিয়েছে। আর ফেলেছে কেমন ভাবে, যখন ফেলেছে সেই পাতাগুলো একটা শিবলিঙ্গের উপরে গিয়ে পড়েছে। একে তো আহার জোটেনি, তার উপরে ওই যে বেলপাতা ফেলেছে সেটা আবার গিয়ে পড়েছে দেবাদিদেব মহাদেবের মাথার উপরে। সমস্ত রাত্র যেখানেই যাচ্ছে, যেখানেই যায়, কারোর কাছে কিছু আহার্য জোটে না। সমস্ত রাত্র কোনো আহার পায়নি, তৃষ্ণা নিবারণের জন্য জলও পায়নি। আর এদিকে কি হচ্ছে, সবাই তো শিবরাত্রির ব্রত করছে, শিব চতুর্দশীর ব্রত পালন করছে, শিবের ভজন করছে সবাই। ওই চণ্ডালী বসে বসে সেই শিবের গুণগান কীর্তন শ্রবণ করছে। কেমন একে আহার হয়নি, নির্জলা উপবাস হয়ে গেছে, তাতে ভগবান শিবের উপরে বেলপাতা চড়ানো হয়ে গেছে। আবার এদিকে সমস্ত রাত্র যেহেতু খিদা রয়েছে, সেই ক্ষুধার জ্বালায় নিদ্রাও আসছে না, আর সবাই কীর্তন করছে উচ্চস্বরে।
সেই কীর্তন শ্রবণ করতে করতে সে সমস্ত রাত কাটিয়ে দিয়েছে। প্রভাত হয়েছে, সকাল হয়েছে, অজান্তেই তার শিবরাত্রির ব্রত পালন হয়ে গেছে। সে এখন চিন্তা করেছে এখানে বসে থাকলে আমার আর চলবে না, এখানে যদি বসে থাকি আমাকে তো কেউ খাওয়ার জন্য কিছু দিচ্ছে না, তাহলে আমাকে অন্যত্র কোথাও যেতে হবে। সেই বিচার করে সে যখন চলতে শুরু করেছে, আর বেশ কিছুদিন তার আহার জোটেনি, সমস্ত দিন, চতুর্দশী দিন সমস্ত দিন উপবাস গেছে, জল পর্যন্ত পায়নি, সমস্ত রাত্র জাগরণ গেছে, তার শরীর এত ক্লিষ্ট হয়ে গেছে বেশি দূর চলতে পারে, কিছু দূর যাওয়ার পরই তার মৃত্যু হয়ে গেছে। আর যেমনি মাত্র মৃত্যু হয়ে গেছে, শিবদূত থেকে, শিবদূতেরা শিবলোক থেকে শিবদূত চলে এসেছে, সেই চণ্ডালীকে নিয়ে চলে গেছেন শিবলোক। চণ্ডালী জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি তো এমন কোনো পুণ্যকর্ম করিনি, আমার তো এমন কোনো পুণ্যকর্ম নেই, তাহলে আমি কি করে শিবলোক প্রাপ্ত হলাম? বলে দেখো, গত জন্মে তুমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলে, কিন্তু গত জন্মের পাপের কারণে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, আর গত জীবনের প্রারব্ধের কারণে এই জীবনে তোমাকে দুঃখ ভোগ করতে হয়েছে। কিন্তু গত জীবনে তুমি না জেনে দুবার শিব শিব বলেছিলে, সেই শিব নামের মহিমায় তোমাকে এ জীবনে ভগবান কৃপা করে অজান্তেই তুমি সেই মহিমার গুণে এই জীবনে সেই শিব চতুর্দশী সঠিকভাবে পালন করে ফেলেছো। আর শুধু সঠিকভাবে পালন করনি, রাত্র জাগরণ পর্যন্ত করেছো। বলছে তুমি না জেনেই ব্রত করেছো এবং তার সাথে শিবরাত্রির সেই শিবরাত্র তুমি জাগরণ করেছো। আর দেখো আমাদের প্রভুর এত কৃপা, তুমি না জেনেই করেছো, কিন্তু সেটাকেই তিনি শিবরাত্রির ব্রত বলে ধরে নিয়েছেন এবং তোমাকে শিবলোকে স্থান দিয়ে নিয়েছেন। বলছে যদি না জেনেও করো, জেনে করলে তাহলে কি হবে চিন্তা করুন। সে না জেনে করেছে, ইচ্ছাকৃত বেলপাতা দেয়নি, হাতে বিচার করেছেন, হাতে মলে যখন বিচার করেছে যে না এটা তো খাদ্য বস্তু নয়, কিছু পাতার মতো লাগছে, তা ফেলে দিয়েছে। সেই ফেলা পাতা দেবাদিদেব মহাদেবের মাথায় পড়েছে, আর সেই মাথায় পড়া পাতাটাকে দেবাদিদেব তার মাথায় অর্পণ করেছে বলেই স্বীকার করে নিয়েছে, আর তার পরিবর্তে তাকে পুণ্যফল অর্জন করেছে। কেমন ভোলা, আগে একবার বলেছিলাম তো যে ভোলা বাবা কেমন ভোলা, বলে নামেই ভোলা নয় কাজেও ভোলা। বলে একবার কি হয়েছে, এক ব্রাহ্মণ অনেক তপস্যা করেছে, তপস্যা করে তার বিয়ে হচ্ছে না। দেবাদিদেবের এমন তপস্যা করেছে, দেবাদিদেব তুষ্ট হয়ে গেছে। তা তুষ্ট হয়ে গেছে, যখন দেবাদিদেব এসছেন বলছে বল কি বর চাস? বলে আমার বিয়ে হচ্ছে না, আমার বিয়ে করাতে হবে। বলে বেশ ভালো বল। বলে ভালো বউয়ের দরকার নেই, আমি তোমার বউটা চাই। চিন্তা কর, ভালো বউয়ের দরকার নেই, আমি তোমার বউটা চাই। বলে এত বউ রয়েছে, তোকে আমি আরো ভালো বউ। বলে আরো ভালো বউয়ের দরকার নেই, আমি তোমার বউটাই চাই। বলে দিতে হলে দাও, নইলে চলে যাও, আরো কঠোর তপস্যা করবো। আরো কঠোর তপস্যা করেছে। ভোলানাথ তো আবার এসে বলে বাবা এত কঠোর তপস্যা করছিস, অন্য বউ নে? বলে না, অন্য বউ দিলে হবে না, তোমার বউটাই দরকার। বলে আচ্ছা বেশ, এখন কি করে যায়? মা পার্বতী তো ভয় পেয়ে গেছে। বলে ভোলানাথ তো, না জানি এবার কি অঘটন হবে, প্রভু এই কার্যটি করবেন না। বলে দেখো পার্বতী, কি আর করবো, আমার ভক্ত এত কঠোর তপস্যা করেছে, দিতে তো আমাকে হবেই, আর যদি চলে যাই আবার কঠোর তপস্যা করবে, আবার আসতে হবে। বলে আচ্ছা বেশ, যা নিয়ে চলে যা। মাতা পার্বতী তো মাথায় হাত দিয়ে বলছে যে স্বামী আমার শিব, আর আমি চলে যাবো অন্য পুরুষের সাথে। এখন স্বামী যখন বলছে যে তুমি যাও, দেবাদিদেবের কথা তো উপেক্ষাও করতে পারছেন না, সে ব্রাহ্মণের সাথে হাঁটতে শুরু করেছে, আর মনে মনে ভগবান বিষ্ণুর স্মরণ করছে, প্রভু তুমি এখন কিছু করো। ভগবান বিষ্ণু এসছেন, এসে কি করেছেন? ভগবান বিষ্ণু আবার ব্রাহ্মণ সেজে এসে সেই ব্রাহ্মণকে দেখে অনেকটা প্রশংসা করেছে। সেই ব্রাহ্মণকে বলছে আপনাকে দর্শন মাত্রই তো আমার জীবন সার্থক হয়ে গেছে, আপনার তপের এত তেজ, আপনি এত তপস্যা করেছেন, আপনাকে দেখা মাত্রই আমার সমস্ত পুণ্য যেন অর্জন হয়ে গেছে। যদি একটু চরণ সেবা করতে পারতাম, না জানি আমার এই জীবন সার্থক হয়ে যেত। সেই ব্রাহ্মণ এত তুষ্ট হয়েছে, এখন সে মনে মনে ভাবছে আচ্ছা বাবা আমি এত তপস্যা করেছি, আচ্ছা বল তোর কি বর চাই, বল তুই যে বর চাইবি তোকে সেই বর দেবো। আচ্ছা মহারাজ তাই দেবেন, যে বর চাইবো সেই বর দেবেন? বলে একদম।
বলে আচ্ছা, আপনি এই যে পত্নীটা নিয়ে যাচ্ছেন কতক্ষণ হয়েছে? একে যে নিয়ে এসেছেন কতক্ষণ হয়েছে বিয়ে করে? বলে বেশিক্ষণ হয়নি, এই তো সবে সবে তপস্যা করে শিবের থেকে নিয়ে এসেছি। বলে আচ্ছা বেশ, আপনি যা চাইবেন, আমি যা চাইবো তাই আপনি দেবেন? বলে একদম, যা চাইবি তাই। বলে না, অহংকার করলে মানুষ একটু ফুলে যায়। বলে ফুলে এমন উপরে উঠে যায়, নিজে বিচার করে না যে আমি কোথায় চলে যাচ্ছি। বলে বেশ, তাহলে আমার উপর যদি সন্তুষ্ট হয়ে থাকেন, যে বউ আপনি নিয়ে এসছেন ওই বউ আমাকে দিয়ে আপনি খালি হাতে চলে যান। যে বউ আপনি এতক্ষণ তপস্যা করে কষ্ট করে নিয়ে এসছেন, সেই বউ আপনি আমাকে দিয়ে আপনি খালি হাতে চলে যান। এখন বিচার করে দেখছে কথা তো দিয়ে দিয়েছি, যা চাই কোথায় তো কিছু তো করার নেই। মা পার্বতীকে দিয়ে ব্রাহ্মণ চলে গেল। দেবাদিদেবকে বলছে দেখুন, যখন আশীর্বাদ বর দেবেন একটু ভাবনা চিন্তা করে দিন। এমন ভোলা, নিজের বউকে পর্যন্ত দিয়ে দিয়েছে, চিন্তা করে। সেই মহাদেবকে তুষ্ট করতে গেলে বেশি কিছু লাগে না। শিবরাত্রির ব্রত সবাইকে করতে হবে। দেখুন, না জেনে সেই সৌমিনী ব্রাহ্মণী, সেই চণ্ডালী সেই ব্রত করলো না, না জেনে ব্রত হয়ে গেল, আর তাতে সে শিবলোক প্রাপ্ত হলো। তাহলে আমরা জেনে করলে কি হতে পারে? তাহলে শিবরাত্রির ব্রত করতে হবে, তবে কিছু বিষয় জানতে হবে। যে ভুলটা আমরা সবাই করি, শিবরাত্রির ব্রত করতে গেলে সবাই প্রথম ভুল করি, যে মন্ত্রটা বলি সেখানেই ভুল করি। বলে দেখো, খালি ব্রাহ্মণরা মন্ত্র জানবে আর কেউ জানবে না, এটা উচিত নয়। বিধান কেবল ব্রাহ্মণরা জানবে আর অন্য কেউ জানবে না, এটা উচিত নয়। কেন? বলে বর্তমানে এমনও পুজো হয়, ভুলভাল মন্ত্র করে পুজো করে চলে গেল, আপনি তো জানেন না যজমান, ব্রাহ্মণ যা বলছে মনে করছেন সেটাই সঠিক। কিন্তু জানতে হবে বর্তমানে এমনও ব্রাহ্মণ আছে যারা সঠিক পুজোর বিধান জানে। তাই বর্তমানে এটা হয়ে গেছে কারণ। আর ঠিক এই কারণে কি করি, যে যা মন্ত্র বলে বলে চলে যাচ্ছে, আমরা কিছু বিচার করছি না। জানতে হবে খালি শিবরাত্রির আমরা এত শিবরাত্রি করছি, তার ফল কেন পাচ্ছি না? তার প্রথম কারণ হচ্ছে মন্ত্রে আমাদের ভুল আছে। কি ভুল আছে? বলে ওম সবাইকে উচ্চারণ করতে নাই, অর্ধেক ব্রাহ্মণ জানেই না। অর্ধেক ব্রাহ্মণ জানে না, অর্ধেক ব্রাহ্মণ কি করছে? আমি কারোকে নিন্দা করছি না, ব্রাহ্মণ যেভাবেই জন্মগ্রহণ করুন, তার আচার শুদ্ধ না হলেও সে প্রণম্য, তাকে প্রণাম করতে হবে। কিন্তু আমি তার নিন্দা করছি না, কিন্তু এটা জানা উচিত, আমাদেরও জানা উচিত। সে বলে চলে গেল বলে আমিও বলে চলে যাবো, তা উচিত নয়। কোন স্ত্রী জাতিকে ওম শব্দের উচ্চারণ করতে হয়, সেখানে কি বলতে হয়? নম বলতে হয়। আর উপনয়ন সংস্কার হয়নি এমন ব্যক্তিকে কখনো ওম উচ্চারণ করিতে হয়। তাহলে খেয়াল রাখতে হবে, শিবরাত্রিতে যখন জল ঢালবো কখনো ওম নমঃ শিবায় বলবো না, নমঃ শিবায় বলবো বা শিবায় নম বলবো। ব্রাহ্মণ যদি বলেও থাকে ওম নমঃ শিবায়, আমরা সেটা উচ্চারণ করব। নারী জাতিকে কখনো ওম শব্দের উচ্চারণ করতে না। তাহলে ওম নমঃ শিবায় বলবো না, সবাই বলবো নমঃ শিবায় বা শিবায় নমঃ। এবার আসছে বেলপাতার কথা। কারণ কি, সব থেকে বেশি আমরা বেলপাতা ব্যবহার করি, কারণ দেবাদিদেব মহাদেব বেলপাতায় সব থেকে বেশি তুষ্ট। দেখুন, অনেক সময় সবকিছুর কথা তো মনে থাকে না, কিছু বলে চলে যায়, কিছু ভুলে যায়। একদম শিবপুরাণ থেকেই আপনাদের শোনাই যে কি কি ভগবান শিবের কি কি পছন্দ। বলছে, ভূষণে বিবিধ ধেনু করিয়া ভূষিত, বিপ্র করে যদি দেয় বৎস সহিত। যদি গরু বাছুরকে বিভিন্ন অলঙ্কারে সাজিয়ে বাছুর সহ যদি ব্রাহ্মণকে দান করা হয়, তাতে যে পুণ্য হয়, সেই পুণ্য কেমন হবে? যেই পুণ্য তাহে হয় ওহে ঋষিগণ, করবি পুষ্পে যদি পূজে পঞ্চান। যদি দেবাদিদেব মহাদেবকে করবি পুষ্প দিয়ে পুজো করা হয়, তাহলে ঠিক সেই পুণ্য অর্জন করা হয়। কেমন পুণ্য? যদি ব্রাহ্মণকে বাছুর সহ গাভী যদি বিভিন্ন অলঙ্কার পরিয়ে যদি দান করা হয়, যেমন পুণ্য হয়, করবি পুষ্প দিয়ে যদি দেবাদিদেব মহাদেবকে পুজো করা হয়, তাহলে সেই পুণ্য আপনি পেয়ে যাবেন। কত বড় কথা! এটা অন্য কথা হলো শিব পুরাণের কথা বলছে। আর কি বলছে দেখুন, আর কি আমি নামগুলো বলি তাহলে পরে হবে, কারণ এতটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। পরে বলছে আর কি আছে, আর শ্বেত করবীর থেকে যদি লোহিত করবী, লাল করবী, লাল রঙের ফুটায় যে করবী থাকে, সেটা যদি দেওয়া যায়, দেবাদিদেব মহাদেব আরো বেশি তুষ্ট হয়, আরো অধিক তুষ্ট হয়। আর সব থেকে কি বললাম, আর একটা কি আছে, বলছে তার থেকে বেশি তুষ্ট হয় শেফালি ফুল দেবে। আমরা মনে করি শেফালি ফুল কেবলমাত্র মা দুর্গার পুজোয় লাগে,
শেফালি ফুলেও কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো হয়ে থাকে। আর কুন্দ ফুল, মল্লিকা ফুল, দ্রোণ ফুল, চম্পক ফুল, শিরীষ ফুল, যে শিরীষ ফুল নিয়ে হয়তো অনেকের মনে পড়বে, শিরীষ ফুল নিয়ে ছোটবেলায় অনেকে অনেক খেলাধুলা করে, শিরীষ গাছের ফুল দিয়ে, সেই শিরীষ ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবের পর্যন্ত পূজা করা যায় এবং তাতে বিশেষ কৃত হয়। নাগকেশর ফুল যদি কেউ দেখে থাকেন তো খুব ভালো। আর কি আছে? ধুত্রা ফুল তো আমরা সবাই জানি, হ্যাঁ। আর কি? তবে দুটো জিনিস বাদ আছে। সব জল দিয়ে ভগবান দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাতে হয়, একটা জল বাদ আছে, আর একটা ফুল বাদ আছে, যে ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবকে কখনো পূজা করতে হয়। কি ফুল সেটা জানা আছে কারণ? হ্যাঁ, অপরাজিতা? না না না, অপরাজিতা তো অবশ্যই দেওয়া যায়, নীলকণ্ঠ তো তার থেকেই নাম মা। কেতকী ফুল, কেতকী ফুল দিয়ে কখনো ভুলেও দেবাদিদেব মহাদেবের পুজো করবে। ফুল যদি না পাওয়া যায় অন্য যে কোনো কিছু ব্যবহার করুন, অন্য যে কোনো ফুল ফল ব্যবহার করুন, কিন্তু ভুল করে কখনো কেতকী ফুল ব্যবহার করবেন। তাহলে চারটে প্রহরে পুজো করতে হবে। তো চারটে প্রহরের প্রথম প্রহরে কি পুজো করতে হবে? জল ঢালতে হবে, তাই তো, মন্ত্র বলতে হবে। প্রথমে কি দিয়ে স্নান করাতে হয়? কি দিয়ে? প্রথম প্রহরে সবাই তো শিবরাত্রি তো করে করে পুরনো হয়ে গেছে, প্রথম প্রহরে কি ঢালতে হয়? ওটা তো একসাথে হয়ে গেল। বলছে যারা পারে না, যারা প্রহরে প্রহরে জল ঢালে তাদের কিন্তু আলাদা আলাদা ভাবে স্নান করাতে হয়, আর যারা পারে না একসঙ্গে স্নান করা, তারা সবকিছুকে একসাথে মিশিয়ে জল শুদ্ধ করে ঢেলে দিলাম। আর যারা প্রহরে প্রহরে উপোস থাকে তাদের আলাদা আলাদা দ্রব্যে স্নান করাতে হয়। কি? প্রথম প্রহরে দুধ দিয়ে, প্রথম প্রহরে দুধ দিয়ে। প্রথম প্রহরে দেবাদিদেব মহাদেবের নাম কি হয়? ঈশান। বাবা জানে। তাহলে মন্ত্র কি হবে? ওম বলবো না, নমো হ্রিং ঈশানায় নমঃ। হ্যাঁ, তারপরে দই দিয়ে করবো যখন, তখন কি নাম? হ্যাঁ, অঘোর। বাবা পুজো করেন, জল ঢালে বোঝা যাচ্ছে। আর কেউ জল ঢালে, খালি জল ঢাললে হবে না, জল ঢালার সাথে সাথে কি করতে হবে? মন্ত্র পড়তে হবে। অবশ্যই ভক্তিতে ভগবান বাধা করেন ঠিকই, কিন্তু যখন বিধিমত পুজো করছেন জানতে হবে। ভক্তিতে পুজো করছেন খুব ভালো কথা, ঘরে যখন স্থাপিত ভগবান রয়েছেন তাকে ভক্তিতে পুজো করছেন খুব ভালো কথা, কিন্তু বিশেষ তিথিতে বিধিমত যখন পুজো করছেন তখন কিন্তু মন্ত্রের সাথে পূজা করতে হবে। বাড়িতে পুজো করছেন কোনো অসুবিধা নেই, গোবিন্দকে পুজো করছেন, ভগবান তুমি খেয়ে নাও, খুব ভালো। কিন্তু বিশেষ তিথিতে উপবাস রেখে বিধিবৎ যখন পুজো করছেন সেই বিধির সাথে আপনাকে মন্ত্রের উচ্চারণ করতে হবে। তাহলে দ্বিতীয় হয়ে গেল দই দিয়ে। দই দিয়ে কি নাম? অঘরায় নম। হ্রিম বলতে হবে, ওম বলা যাবে না, নম হ্রিম অঘরায় নম। আর তারপরে তৃতীয় প্রহর, দ্বিতীয় গেল দুধ দই। একদম সহজ, এগুলো মনে রাখা যায়। বলে কেন? রোজ কাজে লাগে আমাদের। যখনই ভগবানকে স্নান করান, কি কি? দুধ দই ঘি মধু লাগে তো। বলে অন্যদিন না লাগুক, জন্মাষ্টমীতে লাগে তো, সবার মনে থাকবে দুধ দই ঘি মধু। তাহলে তৃতীয় প্রহরের নাম বামদেব। রিম বাম দেবায়। কি দিয়ে? ঘি দিয়ে করতে হবে, ঘি দিয়ে অভিষেক করতে হবে। যার যেমন সামর্থ্য, এমন নয় ঘি দিয়ে অভিষেক করতে বলেছি বাবা আমার তো 2 কেজি ঘি কেনার সামর্থ্য নাই, 2 কেজি কিনতে হবে এমন কথা নাই। তুমি যতটুকু পারবে, তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তুমি করবে। আর অন্তিম পর্ব চতুর্থ প্রহর, সেই প্রহরে মধু দিয়ে মন্ত্র রিম সত্যজাতায়। 4টে নাম সহজ নয়। প্রথমে ঈশান, তারপরে অঘোর, তারপরে প্রথমটা ঈশান, দ্বিতীয়টা অঘোর। অঘোর অঘোর, অক্ষয়কার,
অঘোর, তৃতীয় হচ্ছে বামদেব, আর চতুর্থ সদ্যজাত। এই কটা নাম খালি খালি আগে একটা হিম লাগিয়ে দিয়ে হ্রিম, তারপরে নাম আর নাম, ওমের কোনো দরকার নেই। তো এইভাবে 4 প্রহরে 4টে নাম দিয়ে জল ঢালতে হবে, অভিষেক করতে হবে। এবার কথা আছে, জল যে ঢালছি আমরা মনে করি শুধু জল ঢাললাম, এতে কি আর হবে? বলে দেখো, জল ঢাললেও ভগবান অনেক তৃপ্ত হয়ে, ভগবানকে যদি স্নান করানো হয়, অভিষেক করানো হয়, কি বলছে দেখুন, বলছে যদি শুধু জল দিয়ে যদি অপরাধ যদি অভিষেক করানো হয়, বলছে দেবাদিদেব মহাদেব এত তুষ্ট হয়ে যায় 10টা অপরাধ ক্ষমা করে। শুধু জল, পরিষ্কার জল দিয়ে যদি অভিষেক করানো হয় 10টা অপরাধ ক্ষমা। বেশ। আর বলছে যদি ক্ষীর দিয়ে, অর্থাৎ এখানে ক্ষীর বলতে দুধ দিয়ে যদি অভিষেক করা হয়, তাহলে দেবাদিদেব মহাদেব 100টা অপরাধ ক্ষমা করে। কেমন ভোলা চিন্তা। আর বলছে যদি ঘি দিয়ে অভিষেক করানো হয়, শুধু ঘি দিয়ে, তাহলে বাবা 1000টা অপরাধ ক্ষমা করে দেয়। কারণ কি, বাবা জানে আমাদের অপরাধের লিস্ট অনেক বড়, বলে 1000টাও যদি ক্ষমা করে দিই তারপরেও দেখা যাবে 1000টা থাকবে। তো বাবা জানে, এই কারণে বলছে ঘি দিয়ে যদি অভিষেক করা যায় তাহলে 1000টা অপরাধ ক্ষমা। এ তো গেল স্নান করানোর জন্য। তবে মনে রাখতে হবে, যে প্রথমে বললাম সব জল দিয়ে স্নান করানো যায়, একটা জল দিয়ে স্নান করানো যায়। কি জল? খুব ভালো করে মনে রাখবেন, কারণ সেই জলটা আমরা অন্য দেবদেবীর পূজায় সব থেকে বেশি ব্যবহার করি। না, অন্য দেবদেবীর পূজায় অভিষেকের সময় ব্যবহার করি সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জল ভুল করেও কিন্তু দেবাদিদেব মহাদেবকে অভিষেক করানোর সময় ব্যবহার করব। দুটো জিনিস মনে রাখবেন, কেতকী ফুল আর ডাবের জলে অভিষেক করানো যাবে না। আরেকটা কার্য অনেকে ভুল করে, অনেক জায়গায় দেখি, বড় বড় মন্দিরে দেখেছি, তুলসী পত্র বাবার উপরে চড়িয়ে দেয়। তুলসী পত্র কখনো কিন্তু বাবাকে চড়াতে, আর কি দেখুন, খুব মন দিয়ে শুনবেন, যার যেটা প্রয়োজন সে সেটা মনে রাখবে। আমি খুব ধীরে ধীরে বলবো, কোনো অসুবিধা নেই। কি কোন পুষ্প দিলে কি সুবিধা, কি ফল লাভ হয়, যার যেটা প্রয়োজন, যার মনে হয় আমার আয়ু বেশি দরকার, সে সেটা মনে রাখবেন, বাকিগুলো ভুলে যাবেন। কারণ সবগুলো মনে রাখতে পারবেন না, সবগুলো মনে রাখার চেষ্টা করলে কোনোটাই মনে থাকবে না। হ্যাঁ, ভালো করে শুনবেন। প্রথমেই বলা হচ্ছে পদ্ম ফুল। ঐশ্বর্য প্রাপ্তি যদি করতে হয়, যদি ঐশ্বর্য পেতে হয়, তাকে পদ্ম ফুল দিতে হবে। যদি পদ্ম ফুল দেওয়া হয় তাহলে ঐশ্বর্য প্রাপ্তি হবে। দ্বিতীয় কি বলছে, দুর্বা। দুর্বা আমরা জানতাম কেবল গণেশকে দেওয়া যায়, শুধু গণেশকে না, ভগবান শিবকেও দেওয়া যায়। আর দুর্বা দিলে কি হয়? আয়ু বৃদ্ধি হয়। যদি কারো মনে হয় এখনো আর কিছুদিন বাঁচলে ভালো হতো, আরো অনেক কিছু দেখার আছে, তাহলে ভগবান শিবকে দুর্বা দিতে হবে। এবার দেখুন, আমরা কি করি, অনেক সময় খুব দুশ্চিন্তায় পড়ে যাই। কারণ কি, বর্তমান যুগে দেখা যায় যে সন্তান হয় না। অনেক মায়ের অনেক দুঃখ থাকে যে সন্তান হচ্ছে না, বিবাহ হয়ে গেছে তো বলছে সন্তান হচ্ছে না। সব থেকে সহজ পথ কি, বলছে লাল বোটার যে ধুত্রা ফুল আছে, সেই ধুত্রা ফুলকে যদি চন্দন মাখিয়ে যদি দেবাদিদেব মহাদেবের উপর অর্পণ করা যায়, তাহলে পুত্র সন্তানের যোগ আসে। ধুত্রা ফুল চন্দন মাখিয়ে যদি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা যায়, তাহলে পুত্র সন্তানের যোগ আসে। আর কি, গৃহে যদি মনে হয় যে গৃহে মা অন্নপূর্ণাকে সবসময় বেঁধে রাখতে চায়, গৃহে যাতে অন্নের অভাব কখনো না হয়, তাহলে পরে দেবাদিদেব মহাদেবকে জুঁই ফুল দান করতে হবে, জুঁই ফুল দিয়ে পুজো করতে হবে। হ্যাঁ, আর রোগ থেকে যদি মুক্তি চাই, থাকে না ঘরে অনেক বয়স্ক থাকে, আমরা মানি না, যার জন্য আমাদের এসব ফল দেয় না। মনে করি কি হবে এইসব ফুল দিয়ে পুজো করে, আর যে এরকম বিচার নিয়ে পুজো করে তার ঘরে কোনো কাজ হয় না। আগে মনে বিশ্বাস না। এখন কি বলছে, করবী ফুল। করবী ফুল যদি চন্দন মাখিয়ে যদি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা যায়, তাহলে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ সম্ভব। করবী ফুল। আর কি, মা লক্ষ্মীর যদি কৃপা পেতে চান, ধন ঐশ্বর্য সবসময় গৃহে থাকবে, অন্যের অভাব হবে না, মায়ের কৃপা সবসময় বর্ষণ হবে, যদি এমন চান, তাহলে আতপ চাল, অক্ষত আতপ চালকে চন্দন মাখিয়ে
দেবাদিদেব মহাদেবের উপরে অর্পণ করে। দেখবেন অনেক মন্দিরে দেখা যায় ভগবান মহাদেবের একদম ললাটে চন্দন লাগিয়ে আতপ চাল লাগিয়ে দেওয়া আছে, অনেকে চড়িয়ে দেয়। এতে কি হয়? মা লক্ষ্মী সবসময় তার উপরে সন্তুষ্ট থাকে। আর কি, আর যদি দুধ আর ঘি বলছে বাবাকে যদি মনস্কামনা, যে কামনা নিয়ে আপনি পূজা করুন না কেন, সেই কামনা যদি দ্রুত ফল পেতে চান, তাহলে দুধ আর ঘৃত একসঙ্গে মিশ্রণ করে তারপরে অভিষেক করতে হবে। দুধ আর ঘি যদি একসঙ্গে যদি মিশ্রণ করে যদি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা যায়, তাহলে বাবা খুব তাড়াতাড়ি, আরো বেশি তাড়াতাড়ি তুষ্ট হন, মনস্কামনা অতি তাড়াতাড়ি পূরণ করেন। আর কি, আর সব থেকে আর একটা সহজ উপায় কি বলছে, দেবাদিদেব মহাদেবকে যদি ঘৃত প্রদীপ দিয়ে আরতি করা হয়, তাহলে বাবা আরো বেশি তুষ্ট। আর কি হয়? মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। ঘিয়ে প্রদীপ দিয়ে যদি আরতি করা, অন্য প্রদীপ নয়, ঘৃত প্রদীপ দিয়ে যে আরতি করা হয়। আর আরেকটা ভালো জিনিস আছে, বলছে আমাকে একজন প্রশ্ন করেছিল, বাবা এই সময় তো সেটা পাওয়া যায় না, বলছে পাকা আম দিয়ে যদি ভগবানের ভোজন করানো হয়, ভগবানকে যদি পাকা আমের ভোগ লাগানো হয়, দেবাদিদেব মহাদেব অতি তুষ্ট হয়। তাতে কি হয়? মোক্ষ দান, মুক্তি প্রদান করে। বাবাকে যদি আম দিয়ে ভোগ লাগানো হয়, তাহলে দেব তুষ্ট হয়ে মোক্ষ প্রদান। দুধ দিয়ে করলে ভবন আর বাহন লাভ হয়, এটা তো জানা থাকার কথা, কারণ আমরা বেশিরভাগই দুধ আর গঙ্গা জল দিয়ে অভিষেক করাই। দুধ দিয়ে করলে কি হয়? ভবন, বাড়ি প্রাপ্তি হয়, আর বাহন, গাড়ি ঘোড়া এইসবের প্রাপ্তি হয় দুধ দিয়ে করলে পরে। আর আতরের জল দিয়ে যদি করানো হয়, জলের সাথে আতর মিশ্রণ করে যদি অভিষেক করানো হয়, তাহলে রোগ মুক্তি হয়। আচ্ছা, যদি ধন বৃদ্ধির অনেকগুলো কারণ আছে। মধু আর জল, আগে একটা বললাম, এখন আরেকটা বলি। মধু আর জল দিয়ে যদি অভিষেক করানো হয়, তাহলেও ধন বৃদ্ধি হয়। মধু আর জল, যার যেটা উপায় সহজ মনে হবে সে সেটা ব্যবহার করবে। আর দুধ আর গঙ্গা জল যদি মিশ্রণ করে যদি অভিষেক করানো হয়, তাহলে দেবাদিদেব মহাদেব সন্তান প্রদান করে থাকেন। দুধ আর গঙ্গা জল তার মিশ্রণ দিয়ে যদি অভিষেক করানো হয়, তাহলে সন্তান প্রদান করে থাকেন। আর একটা বিধান কি, এটা কখনো কেউ ভুল করবেন না, বেলপাতা যখন অর্পণ করবেন, বেলপাতা অর্পণ করার সময় সব সময় মনে করে বোটা ভেঙে তারপরে অর্পণ করবেন। বোটা না ভাঙলে কি হবে? বলছে ওই বোটা যদি অর্পণ করে দেন, তাহলে বাবা বজ্রাঘাতের সমান আঘাত পায়। কেমন? বজ্রের সমান আঘাত বাবা অনুভব করে, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আপনি মনে করলেন বেলপাতা অর্পণ করলাম বাবাকে, খুব ভালো, কিন্তু তাতে কি হবে? হিতে বিপরীত হয়ে যাবে। বেলপাতার গোড়ার দিকটা ভেঙে তারপরে অর্পণ করতে হবে। আর বেলপাতা কিভাবে দিতে হবে? যে দিকটা মসৃণ তেলতেলে, যে দিকটা সোজা কথায়, যে দিকটা খসখসে নয়, সেই দিকটা সবসময় বাবার উপরে দিতে হবে। হ্যাঁ, আর বেলপাতা মনে রাখবেন, বেলপাতা 6 মাস পর্যন্ত বাসি হয়। 6 মাস পর্যন্ত বেলপাতা বাসি হয়। আর বেলপাতা যদি 3টে পাতা না থাকে, আমি বলে দিই আগে, হ্যাঁ, তারপরে যদি প্রশ্ন থাকে বলবো। বেলপাতা সবসময় চেষ্টা করতে হবে 3টে পাতাযুক্ত পাতা দিতে চেষ্টা করবে। 3টে পাতা যেখানে আছে, এই 3টে পাতায় কিন্তু 3 জনকে মানা হয়। বলে দেবাদিদেবকেই দেওয়া হচ্ছে, কিন্তু এই 3টে পাতায় 3 জন আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জনেই রয়েছে। 3টে পাতা থাকলে উত্তম। যদি মনে করেন 3টে পাতা নাই, পুজোয় বসে গেছি, এখন আর পাচ্ছি না, একান্ত পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যে কটা পাচ্ছেন সে কটাই দেবেন। যদি মনে করেন পাতাই নেই, ভাঙা একটা টুকরো পড়ে আছে, ভোলানাথ বলছে ওই টুকরো অর্পণ করলে আমি তাতেও সন্তুষ্ট হই। বেলপাতাও সব দিন তুলতে নাই, মনে করে অমাবস্যার সোমবার দিন ভুলেও কিন্তু বেলপাতা চয়ন করিবেন না। ভুল করেও অমাবস্যার দিন আর সোমবার দিন ভুল করেও বেলপাতা কিন্তু তুলবে, তাতে কিন্তু অমঙ্গল হয়ে। আর যেখানে বেল গাছ নাই, তাহলে তারা কি দেবাদিদেবের পুজো করবে না? বলে অবশ্যই করবে। কিরকম ভাবে? বলে যদি সেখানে বেলপাতা না পাও, তুমি বেলপাতা শুকিয়ে বেলপাতার চূর্ণ করে রাখো, সেই চূর্ণ যদি তুমি দেবাদিদেবের উপরে অর্পণ করো, তাতেও বেলপাতার সমান কাজ হবে।
আমরা এই বিধানটা করি কখন করি? যখন খরার সময়, এই যে খরার সময় আসছে, যখন তুলসী বৃক্ষ বেশি আর থাকে না, পেয়ে যায়, তখন আমরা কি করি, ওই শুকনো পাতা কি করি, কৌটোর মধ্যে রেখে দিই, মঞ্জুরি শুকিয়ে রেখে দিই। যখন খরার সময় আসে তখন তো এত বেশি পাতা পাওয়া যায় না, তখন ওই শুকনো মঞ্জুরি মধু মিশিয়ে রেখে দিই অনেকে। সেই শুকনো মঞ্জুরি, শুকনো পাতা, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি। আরেকটা খুব ভালো করে শুনে রাখুন, যে জিনিস আমরা সব থেকে বেশি ভুল করি, 3টে জিনিস বলে দিলাম। এক হচ্ছে ওম মন্ত্রকে উচ্চারণ করবেন না। দ্বিতীয় হচ্ছে এই বেলপাতা যখন দেবেন অবশ্যই গোড়া ভেঙে দেবেন। আর তৃতীয়, বাড়িতেও এই জিনিসটা মনে রাখবেন, তামার পাত্রে করে কখনো দুধ দিয়ে কোনো দেবতাকে অভিষেক করাতে নাই। এই কাজটা ভুল করেও কেউ করবে। দুধ, দই এগুলো কখনো তামার পাত্রে রেখে না তো ভগবানকে দিতে আছে, না তো নিজেকে ভোজন করতে আছে। এই ভুলটা কিন্তু কখনো কোথাও কেউ করবেন না। খালি শিবকে অর্পণ করার সময় নয়, বাড়িতেও যখন সেবা পুজো করবেন তখন ভুল করেও কিন্তু কেউ তামার পাত্রে কিন্তু এগুলো ব্যবহার করবেন না। কারণ কি, বলে যে বিষক্রিয়া হয়েছে, দেবতাও পছন্দ করেন না, আর এগুলো আমাদের জন্য ক্ষতি সাধন। আর শঙ্খ দিয়ে কখনো, এক এক করে মনে করছো তো, আর বলতে চাইছি, শঙ্খ দিয়ে কখনো দেবাদিদেব মহাদেবকে অভিষেক করতে নেই। যে কোনো পাত্র দিয়ে অভিষেক করা, কখনো ভুল করেও শঙ্খ দিয়ে কখনো দেবাদিদেব মহাদেবকে অভিষেক, মনে থাকবে তো? হ্যাঁ, তাহলে বেলপাতার বোটা ভেঙে দিতে হবে, বারবার বলছি। বেলপাতার বোটা ভেঙে অর্পণ করবেন, এবং যেদিকটা ওপরের দিক থাকে, মসৃণ দিক, সেদিকটা উপর করে দেবাদিদেবকে অর্পণ করবেন। তামার পাত্রে কখনো দুধ, দই ব্যবহার করবেন না। যদি মনে না থাকে, তামার পাত্র নিয়েই যাবেন, স্টিল হোক, পেতল হোক, কাঁসা হোক, মাটি হোক, নিয়ে যান, অসুবিধা নেই। তামার পাত্রে কখনো দুধ, দই ব্যবহার করবেন। আর কখনো ভুল করেও ওম মন্ত্র উচ্চারণ করবেন। বলে এতদিন তো করেছি, বলে গিয়ে একটু মাথা ঠেকিয়ে দেবেন, বাবা যা ভুল করেছি ভুলে যাও তুমিও, আমিও ভুলে যাই, এবার থেকে আমিও সঠিক বলবো, তুমিও মনে নেবে। ভোলানাথ তো চিন্তা নাই, আমি বলছি বলে না, ভোলানাথ বলে যে বেটা খুশি হয়ে নিজের বউকে দিয়ে দিতে পারে, সে কি আমাদের এইটুখানি ভুল মাফ করবে না? সন্তানের ভুল মাফ করবে না? অবশ্যই মাফ করবে। গিয়ে একবার বলে নিতে হবে, বাবা যা ভুল করেছি তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাই, এবার যা বলি সেটা শোনো, সেটা মনে রাখো। হ্যাঁ, তাহলে আর শেষ, আর বলবো না। আর একটা শেষ মনে রাখুন, কারণ কি, যে কটা বললাম সে কটা বিধান করতে হয়। উপবাস করলে, বিধি রেখে পুজো করলে এগুলো করতে হয়। পুজো দিলাম, অবশ্যই বেল দেওয়া যাবে, বেল দিতে কোনো অসুবিধা নেই। অনেকে আছে টোকা মেরে দেয়, একবার নিজের মাথায় টোকা মারবেন, তাহলে বুঝতে পারবেন আর দেবাদিদেবকে টোকা দিতে ইচ্ছা করবে। তবে এরকম করবেন না নিজের মাথায় আসতে আর বাবার মাথায় চলে। আর একটা নিয়ম সব থেকে শুনে নিন, সবাই মনে রাখবেন, দেবাদিদেব মহাদেবকে কখনো পূর্ণ পরিক্রমা করবেন না, কখনো পূর্ণ পরিক্রমা করিতে না। গৌরী পট্ট যাকে বলা হয়, একদম সোজা কথায় জল ঢাললে যে পথ দিয়ে জল বেরিয়ে যায়, ওই পথ কখনো লঙ্ঘন করতে নেই, পার করতে নেই। তাহলে কতটা পরিক্রমা করব? দেবাদিদেব মহাদেবের সবসময় অর্ধেক পরিক্রমা হয়। জল যেখান থেকে বেরোচ্ছে, যে পাত্র থেকে জল বেরিয়ে যাচ্ছে, গৌরী পট্ট বলা হয়, ওইখান থেকে শুরু করে আবার ওই পাশ পর্যন্ত এসে আবার ফিরে আসতে হবে। ওকে লঙ্ঘন করা যাবে না বা ডিঙানো যাবে না। আমরা মনে করি অনেক কিছু করছি, অনেক বিধান মানছি, সারাদিন না খেয়ে আছি। বলে সারাদিন না খেয়ে থেকে 1 কেজি পুণ্য হওয়ার কথা ছিল, বলে 2 গ্রাম পুণ্যও পাই না। কেন পাই না? এই ভুলগুলোর কারণে আমাদের পুণ্য কর্ম সঠিক হয়, এগুলো জানা দরকার। আর যতক্ষণ পুরাণ না জানবেন, ততক্ষণ এ বলেছে ও বলেছে শুনে লাভ। শেখর ভট্টাচার্য বলে দিয়েছে, এইসব কথা শুনতে নাই। তাহলে কি মানতে হয়? পুরাণ মানতে হয়। ভুল কিন্তু করবেন না। দেবাদিদেব মহাদেব যত তাড়াতাড়ি তুষ্ট হয়, তত তাড়াতাড়ি তুষ্ট হয়ে যায়। যত তাড়াতাড়ি আপনার কল্যাণ হতে পারে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার ক্ষতি সাধনও হয়ে যেতে পারে। এখানেই আমরা দেবাদিদেবের মহাদেবের কথা শ্রবণ করে এখানে ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু
बोलिए शिव शंकर भगवान की।